আপনি আপনার কাছে দেখে আমার খুব খুশি লাগলো আমার, যেহেতু আপনি আমার ঢাকা, আমি জানি আমার সার্ভিসটাও ছিল, তখন আপনি যেতেন ইন্দ্রপুরীতে, তাই না? আমি ইন্দ্রপুরী হোটেলের সিনিয়র ম্যানেজার ছিলাম ফার্ম গেটে। আজকে নববর্ষ আপনাদের দিতে যাচ্ছি, আপনারা দেখে আমি একটা আমলকির চারা উপহার স্বরূপ দিয়ে গেলাম, নববর্ষের শুভেচ্ছা দিয়ে গেলাম। আর এই যে হুজুর গাছ, হুজুর নিশ্চয়ই জানেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ লাগিয়ে মরে গেলে সেই গাছের ফল পশু পাখি মানুষ খেলে কবরে গিয়ে সব তেজারিয়ার সব পাওয়া যায় না? তাহলে কবরে গিয়ে কি নামাজ পড়তে পারবো তো? কিন্তু গাছ লাগিয়ে গেলে এই গাছের ফল পশু পাখি মানুষ খাবে, এটা আমি কবরে থেকেও সব পাবে। আমি কিন্তু সেটা কথা ধরে নিছি, বুঝলেন? মরণের সময় যে প্রতি মুহূর্তে মরণের চিন্তা হয়, এই কাজটা করে যায়। আর আপনারা যারা হুজুর আছেন, তারাও মানুষকে ফল ঔষধি গাছ লাগানোর কথা বলবেন। কেন বলবেন? ফল ঔষধি গাছ লাগালে কি হয়? দেশের দারিদ্র যাবে। আমরা এরিস্টটলের নাম শুনেছি, বিজ্ঞানী, উনি বলেছেন যে দারিদ্র অপরাধ ও বিপ্লবের জন্য। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেভাবে বলে গেছেন উনি ফল ঔষধি গাছের কথাই বলে গেছেন। কিভাবে বুঝি? যে গাছ লাগিয়ে মরে গেলে সেই গাছের ফল পশু পাখি মানুষ খেলে কবরে গেলে সব গেছে, সব পাওয়া যায়। তো ফল কি করে গেছে হয়? ফল তো করে গেছে হয় না, এমনি আমার গেছে হয় না, ফল গেছে ফল হয়। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গেলাম। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।